পারস্য উপসাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ খার্ক আয়তনে খুব বড় নয়, কিন্তু ইরানের অর্থনীতিতে এর গুরুত্ব অসাধারণ। কারণ দেশটির সমুদ্রপথের রপ্তানি হওয়া অধিকাংশ তেল যায় এই দ্বীপের টার্মিনাল থেকে। তাই মধ্যপ্রাচ্যের উত্তেজনা তৈরি হলেই আন্তর্জাতিক আলোচনায় উঠে আসে খার্ক দ্বীপের নাম। সাম্প্রতিক সময়েও খার্ক দ্বীপ ঘিরে উত্তেজনা নতুন করে সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোকে ঘিরে আবারও হামলার খবর প্রকাশ্যে আসে। 2026-এ যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই হামলায় দ্বীপের কয়েকটি সামরিক অবকাঠামোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে বলে জানা যায়। তবে তেল রপ্তানির মূল টার্মিনালকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের উত্তর অংশে অবস্থিত এই দ্বীপ। এখানেই রয়েছে ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি অবকাঠামো। জ্বালানি বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে পাঠানো ইরানের বিপুল পরিমাণ ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে জাহাজে তোলা হয়। ফলে খার্ককে অনেকেই ইরানের তেল বাণিজ্যের প্রধান কেন্দ্র বলে মনে করেন। দ্বীপ জুড়ে গড়ে তোলা হয়েছে বিশাল তেল সংরক্ষণ ব্যবস্থা, বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক এবং গভীর সমুদ্র ঘেঁষা জেটি। ইরানের বিভিন্ন অফশোর তেল ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এখানে এনে সংরক্ষণ করা হয়। এরপর বিশাল তেলবাহী জাহাজে লোড করে তা পাঠানো হয় বিশ্বের বিভিন্ন দেশে। ভৌগোলিক অবস্থানের কারণেও খার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শিপিং রুটের কাছাকাছি হওয়ায় এখান থেকে দ্রুত তেলবাহী জাহাজ বিশ্ববাজারের উদ্দেশ্যে রওনা দিতে পারে। ফলে ইরানের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক মুদ্রা আয়ের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে এই দ্বীপ। খার্ক দ্বীপের ইতিহাসও দীর্ঘ। প্রত্নতাত্ত্বিকদের ধারণা হাজার হাজার বছর আগে থেকেই এখানে মানুষের বসতি ছিল এবং এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। ফলে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দ্বীপটি রাজনৈতিক বন্দীদের রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে 1950-এর দশকের শেষ দিকে এখানে আধুনিক তেল রপ্তানির সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেয় ইরান। অল্প সময়ের মধ্যেই খার্ক দেশটির প্রধান তেল রপ্তানি বন্দরে পরিণত হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় তেল ক্ষেত্রগুলোর সঙ্গে পাইপলাইনের সহজ সংযোগ এবং গভীর সমুদ্রের সুবিধা, এই দুটি কারণে দ্রুত এর গুরুত্ব বাড়ে। 1979 সালে ইরান বিপ্লবের পর দ্বীপটির ওপর নির্ভরতা আরও বেড়ে যায়। আঞ্চলিক রাজনীতির কারণে অন্য দেশের ভেতর দিয়ে তেল পরিবহনের পথ সীমিত হয়ে পড়ায় খার্কই হয়ে ওঠে ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র। অতীতেও এই দ্বীপ ছিল সংঘাতের লক্ষ্যবস্তু। বিশেষ করে ইরান ইরাক যুদ্ধের সময় বারবার হামলার শিকার হয় এখানকার তেল স্থাপনাগুলো। তাই বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত দেখা দিলে খার্ক দ্বীপ এখনও সবচেয়ে সংবেদনশীল এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি।